এই হচ্ছে সেই সোনার হরিণ ডুয়েল কারেন্সি ভিসা মাস্টার কার্ড। বাংলাদেশে থেকে প্যারা ছাড়া ভিসা বা মাস্টার কার্ড নেওয়াটা প্রায় ইম্পসিবল। আর এই প্যারাটার ঘাটতি মেটাতে এতদিন শুধু ছিল পেওনিয়ার। আর পেওনিয়ার তাদের জঘন্য সার্ভিসের জন্য বিখ্যাত, বাট ওয়াইজ, পাইপাল, প্রিওপে এগুলোও কিন্তু ডুয়েল কারেন্সি ভিসা বা মাস্টার কার্ড প্রোভাইড করে থাকে। তার মধ্যে সবচাইতে ট্রাস্টেড সেটা হচ্ছে ওয়াইজটা বাংলাদেশে বন্ধ করে দিছে। নতুন করে আপনি ওয়াইসে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন না। আর বাকি যে দুইটা আছে প্রিওপে, পাইপাল, এই দুইটাকে আমার কাছে রিলায়েবল মনে হয় না, জাস্ট ঠেকা কাজে ব্যবহার করার জন্য। কিন্তু আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আরেকটি সাইট, সেটা হচ্ছে এলিভেট। এটা আমার কাছে ওয়াইসের পরে যথেষ্ট ট্রাস্টেড মনে হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি পাসপোর্ট ছাড়া একটা ফ্রি ভিসা কার্ড নিতে পারবেন। আর এই ভিডিওটা করার জন্য আমি এই এলিভেট সার্ভিসটা ইউজ করতেছি গত 2 মাস যাবত। এটাতে আমি $100 মতো ট্রানজ্যাকশনও করেছি। তো চলুন ডিরেক্ট ভিডিওতে চলে যাই। সাবস্ক্রাইব তো করবেনই না জানি। তো এই ভিডিওটাতে থাকবে কিভাবে আপনি ফ্রি ভিসা কার্ডটা নিতে পারবেন, যেটা ডুয়েল কারেন্সি সাপোর্টেড, আমার এক্সপিরিয়েন্স কেমন এলিভেটের সাথে, প্লাস আপনি এটা দিয়ে কি ফেসবুক, ইউটিউব, গুগল অ্যাডস এই সবকিছু রান করতে পারবেন কিনা, সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। তো প্রথমেই আপনি যদি কার্ডটা নিতে চান, তার জন্য আপনাকে এলিভেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কিন্তু খুবই সিম্পল। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনার লাগবে এনআইডি কার্ড, তারপর আপনার একটা ইন্টারনেট কানেকশন লাগবে, আর জাস্ট এলিভেট অ্যাপ। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাকে কিন্তু আপনার আইডি কার্ডে দেওয়া নাম দিয়েই অ্যাকাউন্ট খুলতে হবে, তা না হলে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না। আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় রেফারেল কোডের জায়গায় আপনি স্ক্রিনে দেওয়া কোডটা ইউজ করতে পারেন। আপনি এটা অ্যান্ড্রয়েড, আইওএস দুইটাতেই পেয়ে যাবেন। এটা ইউজ করার জন্য আপনাকে কিন্তু অ্যাকাউন্ট খুলতেই হবে, মানে অ্যাপটা ডাউনলোড করাই লাগবে। তো অ্যাপটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করলাম। তো এইখানে আপনি দেখতে পারবেন লগ ইন অ্যান্ড সাইন আপ। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি সাইন আপে ক্লিক করে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি লগ ইনে ক্লিক করতে পারেন। তো সাইন আপে ক্লিক করলে ইন্টারফেসটা কেমন আসে সেটা একটু দেখি। আপনি সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইমেল দিতে হবে। তারপর এখানে একটা টেস্ট ইমেল দিই আমরা। ওকে, একটা ইমেল দিলাম। এখানে আপনার ইমেলটা দিবেন। আর এই যে রেফার্ড যেই ইন্টারভিউ রেফারেল কোড, এখানে আপনি চাইলে এই কোডটা দিতে পারেন। এটা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। দেওয়ার পর আপনি যখন নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। ওই কোড থেকে আপনার কন্টিনিউ করা লাগবে। তারপর আপনার এনআইডি কার্ড, আপনার নাম যেটা এনআইডি কার্ডে আছে, তারপর অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যে কোনো কিছু চাইতে পারে, হয়তো ইউটিলিটি বিল। তো ওইগুলো দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা সাবমিট হয়ে যাবে। তারপর অ্যাপ্রুভ করার পর আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারবেন। তো আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, ক্রিয়েট করার পর এটা কিন্তু সাবমিট হবে। সাবমিট হওয়ার পরে সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে না। এটা অ্যাপ্রুভ করার পর তারপর আপনি ইউজ করতে পারবেন। আর অ্যাপ্রুভ করার জন্য আমারটা সময় নিয়েছিল 3 দিনের মতো, এখন হয়তো বা একটু বেশি লাগে। অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেলে কার্ডটা নেওয়া খুবই সহজ। আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টে ঢুকবেন। অ্যাকাউন্টে ঢুকলে নিচে দেখবেন কার্ড নামের একটা সেকশন আছে, কার্ডে ক্লিক করবেন। ওইখানে দেখবেন আপনার জন্য একটা কার্ড রেডি। আর এটাই হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি ভিসা কার্ড। এটা আপনি ফেসবুক, ইউটিউব, প্লে স্টোর, গুগল অ্যাডস অথবা যে কোনো সাইটে ইউজ করতে পারবেন। আর এলিভেটের হোম পেজে গেলে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেলসে গেলে দেখবেন যে আপনাকে একটা ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হবে। ওই অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো ডলার আসে, সেটা ডিরেক্ট আপনার অ্যাকাউন্টে এসে পড়বে। এখানে একটা ক্যাচ আছে, যদি কেউ আপনার ওই অ্যাকাউন্টের মধ্যে ডলার ছাড়া অন্য কোনো কারেন্সি পাঠায়, সেটা কিন্তু অ্যাড হতে একটু ঝামেলা হয়। অ্যাপের মধ্যে বলা হয়েছে যে আপনি শুধু ডলারে ট্রানজ্যাকশন করেন, মানে আপনার অ্যাকাউন্টে যদি কেউ কোনো টাকা পাঠায় সেটা যেন ডলারে হয়, তাহলে খুব ইজিলি আপনার অ্যাকাউন্টে এসে পড়বে। আপনার ওই অ্যাকাউন্ট ডিটেলসটা যদি আপনি পেওনিয়ারে অ্যাড করে দেন, তাহলে পেওনিয়ারের ডলারটা আপনি এলিভেটে নিয়ে আসতে পারবেন। অথবা আপনি অন্যান্য সকল ফ্রিল্যান্সিং সাইটে এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন। এই অ্যাকাউন্টটাতে যদি আপনি ট্রান্সফার করেন, ট্রান্সফার করলে সোজা আপনার ব্যাংকে চলে আসবে, মানে এলিভেট অ্যাকাউন্টে চলে আসবে। আর এলিভেটের সবচেয়ে জোস জিনিস যেটা আমার কাছে লাগছে, সেটা হচ্ছে ওদের যে ডলার টু বিডিটি রেট, মানে ডলার যে রেটটা দেওয়া হয়, ওই রেটটা সবচাইতে বেশি। পেওনিয়ারের মধ্যে সবচাইতে কম ডলার রেট দেওয়া হয়, আর এলিভেটের মধ্যে তুলনামূলক অনেক বেশি ডলার রেট দেওয়া হয়।
এখন বলি এলিভেটের সাথে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। যেহেতু এই জিনিসটা নতুন, তাই এটা আমি বেশ কয়েকদিন ইউজ করে তারপর আপনাদের সাথে শেয়ার করি। প্রায় 2 মাস যাবত এটা আমি ইউজ করতেছি, আর এটার মধ্যে একটা ট্রানজ্যাকশনও করি আমি বড় অ্যামাউন্টেরই মোটামুটি। ওই ট্রানজ্যাকশনটা হতে প্রথমত আমার সময় লেগেছিল 3 থেকে 4 দিন। মানে আমি আপওয়ার্ক থেকে যখন এলিভেটে ট্রান্সফার করার পর দেখি যে আসতেছে না, তারপর আমি 2 দিনের মাথায় আমি মেল করি, মেলে রিপ্লাই আসে যে প্রথম ট্রানজ্যাকশনটা হতে একটু সময় লাগে। তো আপওয়ার্ক থেকে এলিভেটে ডলার আসতে আমার সময় লেগেছিল 4 দিন, কিন্তু ডলারটা এসে পড়ছে আর আমি সবচাইতে বেস্ট রেটে সেটা উইথড্র করতে পেরেছি। আপনি কিন্তু এলিভেট থেকে ডলারটা ডিরেক্ট বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন, সেটা কিন্তু খুবই জোস। এটা বলা যায় কমপ্লিটলি পেওনিয়ারের অল্টারনেটিভ। এটা ছাড়া ক্রিওপে যেই সার্ভিসটা আছে সেটা নিয়ে আমার এখনো সন্দেহ আছে। তার কারণ হচ্ছে সেটা জাস্ট একটা সাইট বানিয়ে রাখছে, এখন পর্যন্ত বেটাতেই আছে, কোনো ইমপ্রুভমেন্টের কোনো নাম নাই, বাট কোনো মতে কাজ চলে আর কি। তবে এলিভেট এই সার্ভিসটাকে আমি রেকমেন্ড করতে পারি, অন্তত বর্তমানে এখন পর্যন্ত আমি এটাকে খুব ভালো মতো ইউজ করতেছি। তো আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু এটা মনে রাখবেন এগুলো কিন্তু আনঅফিসিয়াল, তাই নিজের রিস্কে ইউজ করবেন। খুব বেশি ট্রানজ্যাকশন করার দরকার নাই, জাস্ট যতটুকু দরকার অতটুকুই। আর এইসব অ্যাকাউন্টের মধ্যে পেওনিয়ার, ওয়াইস বা এই টাইপের যে সমস্ত অ্যাপ আছে, ব্যাংকিং সিস্টেম আছে, এগুলোতে টাকা না জমিয়ে রাখাই ভালো। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। জানি সাবস্ক্রাইব করেন নাই, করবেনও না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, যদি সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।